আগামীকাল কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে নাশকতা রোধে দেশের ৬টি জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ থেকে আগামী ৩০ জুন পর্যন্ত মাঠে থাকবেন তারা। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রাম জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের একজন কর্মকর্তা। এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এছাড়া রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নগরের নিরাপত্তা বজায় রাখতে পুরো ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্প্রতি দেশের বেশ কয়েকটি জেলায় নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগের ঝটিকা মিছিল করায় প্রতিষ্ঠাবার্ষিকীর দিন নাশকতার শঙ্কা দেখা দেয়। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শারমিন নীরা। নীরা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। একটু জানবো আপনার কাছে যে ঠিক কি কি আশঙ্কার ভিত্তিতে সরকার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে এবং সে সম্পর্কে আপনি আসলে বিস্তারিত কি তথ্য জেনেছেন মন্ত্রণালয় থেকে জানাবেন। আপনি জানেন যে কিছুক্ষণ আগে মন্ত্রী গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং আরও প্রায় ৪০ মিনিট থেকে ৪৫ মিনিট বা কাছাকাছি ১ ঘন্টা আগে একটি চিঠি ইস্যু হয়েছে। এরই মধ্যে আমরা স্ক্রলেও সেটি দেখিয়েছি যে ঢাকা, চট্টগ্রাম, গোপালগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ মোট ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। আপনি জানেন যে এই জুনের প্রথম সপ্তাহ থেকে কিন্তু পর্যায়ক্রমে সেনাবাহিনীকে তুলে নেওয়ার কথা বলা হয়েছিল। সেই বাস্তবতায় ৬ জেলায় নতুন করে সেনা মোতায়েন এবং আমরা জানি যে আগামীকাল কার্যক্রম নিষিদ্ধ থাকা যে রাজনৈতিক সংগঠন রয়েছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, সুতরাং খুব স্বাভাবিকভাবে এটার সাথে এক ধরনের যোগসূত্র রয়েছে। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গণমাধ্যম কর্মীদের এই প্রশ্ন ছিল, তিনি যেটি বলেছেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসলে এই ৬ জেলার তথ্য ছিল, নাশকতা হতে পারে বা জনমনেও হয়তো ভীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে, সেজন্যই আসলে সেনা মোতায়েনের সিদ্ধান্ত রয়েছে। এর বাইরে আপনি জানেন যে আইনশৃঙ্খলা বাহিনী, বিজিবি কিংবা পুলিশ নিয়মিত যে বাহিনী রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, তারা তো আসলে তৎপর রয়েছেন। আপনি জানেন যে অধিক সংখ্যক পুলিশও কিন্তু গেল কয়েকদিন ধরে, গতকাল থেকে বিশেষ করে একটি প্রজ্ঞাপন হয়েছে যে মোতায়েন করা হয়েছে। অর্থাৎ কোনো ধরনের নাশকতার চেষ্টা যদি কেউ সেই নিষিদ্ধ সংগঠনের করে থাকার বা চেষ্টাও করে থাকে, সেটি আসলে সরকার প্রতিহত করার জন্য যত ধরনের ব্যবস্থা নিয়েছে সেটি কিন্তু রয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে সেটিরই প্রতিফলন আমরা বারে বারে তিনি সেটি বলবার চেষ্টা করেছেন এবং সাধারণ মানুষকেও আসলে আশ্বস্ত করেছেন। এর বাইরে আপনি জানেন যে নারায়ণগঞ্জের একজন সংসদ সদস্যের ছেলেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ে আসে, জিজ্ঞাসাবাদ করে, পরবর্তীতে মুচলেকা দিয়ে কিন্তু আজকে ছেড়েও দিয়েছে। সেই প্রশ্ন ছিল গণমাধ্যম কর্মীদের, তার জবাবে যেটি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে কার সন্তান সেটি আসলে বিষয় নয়, অভিযোগের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কার সন্তান সেটি আসলে অগ্রাধিকার পায়নি। জিজ্ঞাসাবাদ যে কাউকে কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটি আসলে করায় যায়। আপনি জানেন যে সম্প্রতি একজন সনাতন ধর্মের একজন নারীর বক্তব্য ভাইরাল হয়েছে, সেই প্রশ্ন গণমাধ্যম কর্মীদের ছিল, যেহেতু প্রদেশ করার কথা বলেছেন, তিনি যেটি বলেছেন যে তিনি হয়তো স্লিপ অফ টাং হিসেবে কথাটি বলেছেন হয়তো সেই নারী। সুতরাং বেশ কয়েকটি প্রসঙ্গই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এসেছে, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী মানেই দেশের আইন শৃঙ্খলা এবং সার্বিক বিষয়াবলী নিয়ে আসলে তিনি কথা বলে থাকেন। তো আমরা সংবাদ সম্মেলনের বিষয়টি তো আমরা দেখিয়েছি এবং পরবর্তীতে রিপোর্ট আকারেও হয়তো বিস্তারিতভাবে সেটি তুলে ধরবো। কানিজ লাবণী। নীরা, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে আগামীকাল কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে নাশকতা রোধে দেশের ৬টি জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।